হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স সেমিস্টার 5 পেপার সিসি 12 অর্থাৎ স্ট্যাটিস্টিক ইন এডুকেশন। এই পেপারটা থেকে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে টি স্কোর নির্ণয় করতে হয়। তো চলো টি স্কোর কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখে নিই। প্রথমে তোমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একজন শিক্ষার্থী ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যথাক্রমে 50 এবং 65 নম্বর পেয়েছে, যেখানে দুটি বিষয়ের মিন এবং এসডি যথাক্রমে 60 এবং 92 এবং 6 এবং 15। তাহলে টি স্কোরের মান কত হবে? তো এটা এখন নির্ণয় করব। আমি এখানে প্রথমে টি স্কোরের সূত্রটা লিখছি। টি স্কোরের সূত্র হচ্ছে 50 প্লাস 10Z, 50 প্লাস 10Z, কিংবা আরও একটা তোমরা সূত্র দেখতে পারো, মানে একটু অন্যভাবে ঘুরিয়ে লিখছি। 50 প্লাস 10 x মাইনাস m বাই সিগমা, মানে এই যে জেড, এটা অ্যাকচুয়ালি জেডের সূত্র, এক্স মাইনাস এম বাই সিগমা। আমি এটা ভেঙে লিখলাম। 50 প্লাস 10 জেড যেরকম হয়, 50 প্লাস 10 জেডের এই সূত্রটা এখানে বসলো। অর দিলাম কেন? কারণ এইটাও এইভাবেও লেখা যায়, সূত্রটা এইভাবেও লেখা যায়। এবারে আমি ফিজিক্সের জেড স্কোর নির্ণয় করব। টি স্কোর নির্ণয় করতে গেলে আগে জেড স্কোরটা কিন্তু বার করে নিতে হবে। তাহলে ফিজিক্সের আগে জেড স্কোর নির্ণয় করব। এখানে দেখতে পাচ্ছ বলেছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যথাক্রমে 50 এবং 65 নম্বর পেয়েছে। তাহলে ফিজিক্সের প্রথম নাম্বারটা আমাদের কি হচ্ছে? ফিজিক্স হচ্ছে 50। আমি এখানে 50 বসালাম, মাইনাস মানে যে এক্স এর মানটা হচ্ছে 50, এবার এম মানে মিন। তাহলে এখানে মিনটা কত? মিন হচ্ছে 60। এই যে দুটি বিষয়ের মিন এবং এসডি, তাহলে মিন হচ্ছে 60 এবং 92, মানে কেমিস্ট্রির 92, আর এসডি হচ্ছে 6 এবং 15, মানে ফিজিক্সের 6 আর কেমিস্ট্রিতে হচ্ছে 15। এগুলো এসডি আর এটা মিন। তাহলে 50 মাইনাস 60, আর এসডি কি হচ্ছে, মানে এই যে সিগমা চিহ্ন, এটার মানে হচ্ছে এসডি। তাহলে এসডি কি? 6, এখানে 6 বসালাম। ক্যালকুলেশন করলে কি হচ্ছে? 50 মাইনাস 60 কি হবে না মাইনাস 10 বাই 6। তো এটা ক্যালকুলেশন করলে, তোমরা ক্যালকুলেট করলে দেখতেই পাবে এটার উত্তর হচ্ছে 1.67, সরি এটা মাইনাস 1.67। ফিজিক্সের যেরকম জেড স্কোর বার করলাম, সেরকম আমি কেমিস্ট্রির জেড স্কোরটা বার করে নেব। কেমিস্ট্রির জেড স্কোর, তাহলে এখানে দেখো কেমিস্ট্রি হচ্ছে 65, এটা হলো এক্স, আর মিনটা হবে 92, আর এসডি মানে সিগমাতে বসবে হচ্ছে 15। চলো এখানে বসিয়ে ফেলি। তাহলে 65 মাইনাস 92 বাই 15 ক্যালকুলেশন করলে কি হবে? এটা বিয়োগ করলে, মাইনাস করলে কি হচ্ছে? 27 মাইনাস 27 বাই 15। এবার 27, 15 এটা যদি ডিভাইড করা যায় কত হবে? 1.80 মাইনাস 1.80। তাহলে দেখো আমি এখানে জেড স্কোর পেয়ে গেছি। ফিজিক্সের জেড স্কোর হচ্ছে মাইনাস 1.67, কেমিস্ট্রির জেড স্কোর হচ্ছে মাইনাস 1.80। এবার আমি নির্ণয় করব টি স্কোর।
টি স্কোর ইন ফিজিক্স। টি স্কোর ইন ফিজিক্স, তাহলে টি স্কোর, আমি আগে টি স্কোরের সূত্রটা তাহলে বসাই। টি স্কোরের সূত্র কি? 50 প্লাস 10z। তাহলে এখানে কি বসবে? 50 প্লাস 10 ব্র্যাকেটে জেড, জেড কত বেরিয়েছে ফিজিক্সের? -1.67। তাহলে 50 প্লাস 10, এই যে 10-এর সাথে 1.67টাকে ইনটু করতে হবে, মানে গুণ করলে 10 আর এই যে 10 1.67 এটা ইনটু করলে হবে, মানে এটা যদি গুণ করি, গুণ করলে বেরোবে 16.7। তাহলে 16.7 তো -16.7, তো এখানে এখন বসাতে গেলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস আর হয়ে যাবে 16.7। 50 থেকে এবার 16.7 যদি মাইনাস করা হয় কত হবে? 33.3। এটা বেরিয়ে গেল আনসার টি স্কোরের, মানে ফিজিক্সের টি স্কোর। এবার হবে টি স্কোর ইন কেমিস্ট্রি। টি স্কোর ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রি হবে, তাহলে আমি আগে সূত্রটা বসাই। 50 প্লাস 10z, তাহলে এখানে 50 প্লাস 10 ব্র্যাকেটের মধ্যে মাইনাস কত হবে? 1.80। তাহলে 50 আর এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস, 10-এর সাথে 1.80 এটাকে যদি গুণ করা হয় তাহলে কত হবে? এটা 18। এবার 50 থেকে -18 কত হবে? 32। তাহলে কেমিস্ট্রির টি স্কোর বেরিয়ে গেল, আর এদিকে ফিজিক্সের টি স্কোর বেরিয়ে গেল। এবারে হচ্ছে দেখো আনসারটা লেখার জন্য টি স্কোর সর্বদা পূর্ণমানে প্রকাশ করা হয়। টি স্কোর সর্বদা পূর্ণমানে প্রকাশ করা হয়। তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রির টি স্কোর কত হচ্ছে? 33 আর 32, মানে পয়েন্টের পর যে সংখ্যাগুলো সেগুলো ধরা হবে না। তাহলে ফিজিক্সের টি স্কোর ফিজিক্সের টি স্কোর কত? ফিজিক্সের টি স্কোর হচ্ছে 33। আর কেমিস্ট্রি কেমিস্ট্রির টি স্কোর কত? 32। তো এইভাবে টি স্কোর নির্ণয় করতে হয়। তোমরা প্রসেসটা দেখে নিলে। টি স্কোরের সূত্র তোমরা দেখে নিচ্ছ। 50 প্লাস 10z, প্রথমে আগে যে সাবজেক্টেই দিক না কেন সেই বিষয়টার ওপর আগে জেড স্কোরটা বার করে নিতে হবে, তারপরে টি স্কোর নির্ণয় করতে হচ্ছে সেই সাবজেক্টগুলোর ওপর। ঠিক আছে? এখানে এই যে এক্স মানে হচ্ছে প্রাপ্ত স্কোর, মানে যে নম্বরটা, যে বিষয়ের যে নম্বরটা সেটা হচ্ছে এক্স, মানে প্রাপ্ত স্কোর। আর এম হলো বন্টনের গড়, মানে মিন। আর এই যে সিগমা, এটা মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, মানে এসডি। তোমরা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি।
তোমাদের জন্য নেক্সট হচ্ছে জেড স্কোর কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব।